নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম একটা 5 বিএইচকে হাউস নিয়ে। আপনাদেরকে পুরো হাউসটা দেখাবো। খুবই ভালো একটা পরিবেশে রয়েছে। আমরা চন্দননগরে চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে চন্দননগর কত একটা বিখ্যাত জায়গা। এখানে জগদ্ধাত্রী ঠাকুরের যে পুজো হয় সারা হোল ওয়ার্ল্ডে তার নাম রয়েছে। এবং আমাদের যে বাড়িটা স্পেশালি আজকে চন্দননগর স্টেশন থেকে মাত্র 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা এই লোকেশানে পৌঁছে যাবেন। কর্পোরেশন এরিয়া, সামনে দিল্লি হাই রোড পেয়ে যাবেন, দিল্লি রোড পেয়ে যাবেন মাত্র ওয়াকিং ডিস্টেন্সে 10 থেকে 15 মিনিটের মধ্যে। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে রেল লাইন মাত্র একখানা প্লট ছেড়েই রেল লাইন আছে। আর এখান থেকে আপনারা স্টেশনটাও দেখতে পারবেন। জাস্ট এই নারকেল গাছটা আছে, এইখানে যে গাছগুলো রয়েছে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না। মোটামুটি এখান থেকে 3-4 মিনিট পায়ে হাঁটলেই আপনারা চন্দননগর স্টেশনে পৌঁছে যাবেন। আর বাড়িটার যা ফিনিশিং, একদম ওয়েল ফিনিশিং বাড়ি রয়েছে। আপনারা যদি এই বাড়িটা কেনেন আপনাদেরকে একটা টাকাও খরচা করতে হবে না। পুরো বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত রং করানো রয়েছে। প্রত্যেকটা দরজা জানলা আপনারা সেগুন কাঠের পেয়ে যাবেন। আর যা যা ফিনিশিং আছে আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা একদম ছাদে রয়েছি। ছাদে আমাদের ঠিক এই পজিশানটার নিচ করে একটা বেডরুম রয়েছে এবং আমাদের এইখানটা জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন। জলের ট্যাঙ্কির এখানে আমাদের পূজা ঘরটা রয়েছে। আপনাদের পুরো ঘরটাই দেখাবো এক এক করে। প্রত্যেকটা বেডরুম, পূজা রুম থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। বাড়ির আউটসাইড থেকে দেখাবো আপনাদেরকে যে বাড়িটা দেখতে কীরকম। এখানকার পরিবেশ খুবই ভালো এবং আমাদের যে বাড়িটা স্পেশালি পূর্ব দিক এবং দক্ষিণ দিক খোলা বাড়ি, একটা খোলামেলা পরিবেশে আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়িটা খুবই একটা ভালো জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ট্রেনও যাচ্ছে। আর আপনারা এই বাড়িটা দেখে যদি পছন্দ লাগে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে, আপনারা ইমিডিয়েট আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। বাড়ির যে দামটা থাকবে একদম রিজনেবল রেটের মধ্যে রয়েছে। 5 বিএইচকে হাউস আপনারা এই রেটের মধ্যে অন্য কোথাও পাবেন না। এত সুন্দর একটা টিপটপ বাড়ি, 65 লাখ টাকা বাড়ির দাম থাকছে। এবং এটা একটা আস্কিং প্রাইস। যিনি ওনার রয়েছেন ওনার সাথে বসলে হয়তো দামটা কিছুটা নেগোশিয়েট হলেও হতে পারে। তবে এখানে একটাই মাইনাস পয়েন্ট আছে। আপনারা সবাই বলবেন যে দাদা 4 চাকা পার্কিং কি এখানে আছে? 4 চাকা পার্কিং নেই। জাস্ট এখানে 4 চাকা পার্কিং আসবে না। রাস্তা বড় আছে 8 ফুট, কিন্তু সামনেটা পর্যন্ত আসবে। সামনেটা একটুখানি শর্ট আছে, সেই কারণে গাড়ি ঢুকবে না। বাদ বাকি একদম ফার্স্ট ক্লাস রয়েছে। আর আপনারা যদি 4 চাকা নিতে চান এই পাশেই আপনারা রেন্টে পেয়ে যাবেন। জাস্ট পাশেই আপনারা গ্যারেজ রেন্টে পেয়ে যাবেন, সেটা বড় কথা না। কিন্তু বাড়িটা একদম ওয়েল ফিনিশিং বাড়ি আছে। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আপনাদের এক এক করে প্রত্যেকটা বেডরুম, ওয়াশরুম, কিচেন, দুখানা কিচেন রয়েছে বাড়িটার মধ্যে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। দুখানা ব্যালকনি থাকছে। চলুন প্রথমে আপনাদেরকে উপরটা দেখিয়ে দেবো আর পরে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দেবো। আমরা এখন বিল্ডিংয়ের ছাদে রয়েছি। ছাদটা দেখতে পাচ্ছেন, আমরা একদম টপে রয়েছি। ছাদটা খুবই বড় ছাদ। এখানটা আপনারা যে ঠাকুর ঘর এবং বেডরুমটা দেখালাম সেই ছাদটা, এবং নিচটা দেখতে পাচ্ছেন ছাদের পুরো অংশটা। আমরা এবার ফার্স্ট ফ্লোর দেখে নেব। ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম, একটা ওয়াশরুম, একটা কিচেন এবং বড় বারান্দা রয়েছে। আপনারা এক এক করে প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন। প্রথমে আমরা বারান্দাটা দেখে নেব। এটা দেখতে পাচ্ছেন বারান্দা। বারান্দার গেটটা আমরা এরকম ধরনের ডিজাইনে পাবো, পুরো উডেন ডিজাইন আছে। দরজার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটির দরজা পাচ্ছেন। ব্যালকনি পুরো ওপেন ব্যালকনি, রোড সাইড। ইস্ট ওপেন পাচ্ছেন, ইস্টের দিকে রাস্তা রয়েছে। এবং এটা সাউথের দিকটা পুরো ওপেন পেয়ে যাচ্ছেন। এরকম ফুললি গ্লাস দিয়ে কভার করা হয়েছে ব্যালকনিটা। এবং ওয়ালে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ওয়াল টাইলস লাগানো হয়েছে। আমরা বারান্দার দুটো গেট পেয়ে যাচ্ছি। একটা আমরা এদিকে গেট পেয়ে যাচ্ছি এবং বেডরুমের সাথে একটা গেট পেয়ে যাচ্ছি। বেডরুমের গেটটা আপনারা এই পজিশান থেকে বেরোতে পারবেন, ব্যালকনি ইউজ করতে পারবেন। পরে আমরা বেডরুমটা দেখে নিচ্ছি। খুবই স্পেসিয়াস একটা বেডরুম। মোটামুটি 12 ফিট বাই 11 ফিটের একটা বেডরুম সাইজ রয়েছে। সাউথ ফেসিং রয়েছে। সাউথের দিকে আপনারা এই ধরনের উইন্ডো পেয়ে যাবেন। পুরো পাল্লা সিস্টেম আছে, টোটালটা খুলবে। ঘর দেখতে পাচ্ছেন খুবই আলোকিত ঘর এবং এত সুন্দর ওপেন প্লে, খুবই স্পেসিয়াস একটা বেডরুম। বেডরুমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্বেলের কাজ করা হয়েছে। মার্বেল ফিনিশিং দেখতেই পাচ্ছেন। এগুলো জাতা মার্বেল না, মোটামুটি হাই কোয়ালিটির মার্বেল দিয়ে কাজ করা হয়েছে এবং কত সুন্দর বর্ডার দেওয়া হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন।
আর ঘরটা পুরো কালার করানো রয়েছে, উপরে সুন্দর ডিজাইন করা রয়েছে, প্রত্যেকটা সুইচ পয়েন্ট রয়েছে, এসি লাইন করা রয়েছে। এটা আমাদের ড্রয়িং ডাইনিং এরিয়া, খুবই স্পেসিয়াস একটা ড্রয়িং ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। হলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফল সিলিংয়ের কাজ করানো রয়েছে, খুবই একটা স্পেসিয়াস হল। হলেও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনিং, নিচে ফ্লোরের কাজ করানো রয়েছে এবং বেসিন পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা সিনারি করা রয়েছে, প্লাস আপনার এখানে বেসিন ফিট রয়েছে। হলেও আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন। এদিকটা নর্থ ফেসিং, এদিকে নর্থ ফেসিং উইন্ডো থাকছে। আর হলের সাথে আপনারা বাথরুমটা ইউজ করতে পারবেন। বাথরুমে দেখতে পাচ্ছেন গিজার পয়েন্ট, আপনার কোমোড সব ফিটিংস রয়েছে, সবই ব্র্যান্ডেড ফিটিংস আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই স্পেসিয়াস একটা টয়লেট। এরপরে আমরা কিচেনটা দেখে নেব। একটা ডেডিকেট কিচেন, এখানে সেপারেট আপনারা দরজা পেয়ে যাচ্ছেন, উডেনের দরজা থাকছে এবং খুবই স্পেসিয়াস একটা কিচেন। সুন্দর ওয়াল টাইলসের কাজ করা রয়েছে, প্লাস নিচে দেখতে পাচ্ছেন যে কাউন্টার টপটা আছে, এখানে অনেক মালপত্র রাখা আছে বলে আপনারা হয়তো অতটা নাও বুঝতে পারেন, কিন্তু এখানে গ্রানাইট ফিট রয়েছে এবং ইউ শেপে রয়েছে প্ল্যাটফর্মটা। এদিকে একটা বড় উইন্ডো থাকছে ভেন্টিলেশনের জন্য, আর কল বেসিন এগুলো সব ফিট রয়েছে। এরপরে আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নেব। এটা সেকেন্ড বেডরুম, খুবই স্পেসিয়াস। বেডরুমের সাইজগুলো মোটামুটি চওড়ায় 11 ফিট এবং লম্বায় 12 থেকে 13 ফিট মতন চওড়া হবে। এখানে দেখতে পাচ্ছেন একই ধরনের উইন্ডোর কাজ করানো রয়েছে, খুব সুন্দর উইন্ডো রয়েছে, সাউথ ফেসিং রয়েছে। বন্ধুরা, এই বাড়িটা দেখে যদি আপনাদের পছন্দ লাগে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান বক্সে আছে, আপনারা চেক করে নিন। প্রাইস, লোকেশান সমস্ত কিছু ডেসক্রিপশান বক্স আপনারা রিড করে নেবেন, আপনারা পিওর জানতে পারবেন। এরপরে আমরা ছাদটা দেখে নেব এবং ছাদে একটা ঠাকুর ঘর রয়েছে এবং আরেকখানা বেডরুম রয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সিঁড়িতে দেখতে পাচ্ছেন এরকম ধরনের মার্বেলের ফ্লোর রয়েছে, আর আপনার স্টেইনলেস স্টিলের আপনার গ্রিল পেয়ে যাচ্ছেন। আমাদের ছাদের উপরে যে ঘরটা করা রয়েছে ঠিক তার পাশেই আমরা ঠাকুর ঘরটা পেয়ে যাচ্ছি। খুবই স্পেসিয়াস একটা ঠাকুর ঘর। ঠাকুর ঘরের সাথে সুন্দর রেলিংয়ের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন। এইটা একটা বেডরুম। এই বেডরুমটা একটু ছোট, চিরেকোঠা বেডরুম এটা। এই বেডরুমের সাথেও খুব সুন্দর উইন্ডো দেওয়া হয়েছে, ইস্ট ফেসিং উইন্ডো থাকছে এবং ঘরটাও খুব স্পেসিয়াস ঘর, মোটামুটি 8 ফিট বাই 12 ফিটের ঘরের সাইজ রয়েছে। খুব সুন্দর কালার করা রয়েছে প্রত্যেকটা ঘরে। আমাদের ছাদটা এখান থেকে স্টার্ট হচ্ছে। ছাদে আমরা চলে এসেছি। ছাদের ঠিক বাহার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়ি উঠে গেছে, উপরেও একটা ছাদ রয়েছে, পূজা ঘর, এবং এদিকের বেডরুমের ছাদটা এদিকে রয়েছে। এটা ছাদ দেখতে পাচ্ছেন, খুবই স্পেসিয়াস একটা ছাদ, খোলামেলা পরিবেশ। সামনেই চন্দননগর স্টেশন রয়েছে, রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট 2-3 মিনিট হেঁটে গেলেই চন্দননগর স্টেশন।
খুব ভালো পরিবেশ আশেপাশে। আপনারা যদি এখানে বাড়িটা কিনতে পারেন আপনারা ভালোভাবে জীবন কাটাতে পারবেন। আসুন বন্ধুরা, আমরা বাড়িটা এবারে গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেব আর আউটসাইডটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের আউটসাইড খুবই ভালো কনস্ট্রাকশান কোয়ালিটি। আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন ভীষণ ভালো পরিবেশ। আপনারা মেন রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তাটা আপনারা 8 থেকে 9 ফিটের রাস্তা থাকছে। ভীষণ ভালো পরিবেশ। চন্দননগর একটা খুব পপুলার জায়গা এবং এখানকার পরিবেশ সম্বন্ধে আপনারা জানি না কতটা আপনাদের আইডিয়া আছে, তবে ভীষণ ভালো এরিয়া এটা কর্পোরেশন এরিয়ার মধ্যে পড়ছে। এবং আমরা গ্রাউন্ড ফ্লোরে, আমরা এখন মেন গেটের সামনে আছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেন ক্লবসিবেল গেটটা রয়েছে, আপনারা এই ধরনের আউটসাইডটা দেখতে পারবেন বাইরেটা। আর ঘরে এন্টার করার পরে আমরা এই ধরনের খুব সুন্দর একটা রাউন্ড শেপে একটা দরজা পেয়ে যাব। আমাদের সামনের দিকটা পূর্ব দিক আর আমাদের ডান দিকটা দক্ষিণ দিক। আপনারা যখন এন্টার করবেন আপনারা পশ্চিম দিকে মুখ করে ঘরের মধ্যে এন্টার করবেন। আপনারা ঘরে এন্টার করার পরে ডান হাতে আপনারা স্টেয়ারকেস পেয়ে যাবেন। স্টেয়ারকেসের এই জায়গাটা দেখতে পাচ্ছেন বেশ স্পেসিয়াস একটা জায়গা রয়েছে। এখানটা আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন। এরপরে আমরা ডাইনিং হল এবং বেডরুমগুলো দেখে নেব। আমরা এখন হলে এন্টার করছি। হলে এন্টার করার ঠিক প্রথমেই আমরা এরকম ধরনের একটা দরজা পেয়ে যাব। খুব সুন্দর একটা ভালো ফিনিশিংয়ের একটা দরজা আপনারা পাচ্ছেন। প্রত্যেকটা কাজ এখানে কোয়ালিটির কাজ আছে। আপনারা দেখতে থাকুন এক এক করে, আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। এটা আমাদের ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। আপনারা এইভাবে আপনারা ডাইনিং টেবিল ফিট করতে পারবেন। আপনারা উপরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা, আপনারা সিলিং পেয়ে যাবেন। এরপরে আমাদের পাশাপাশি দুটো বেডরুম রয়েছে। একটা বেডরুম এদিকে রয়েছে এবং তার পাশেই ঠিক আরেকটা বেডরুম রয়েছে। আমরা বেডরুমগুলো পরে দেখাচ্ছি, তার আগে আপনাদেরকে আমরা ওয়াশরুম, কিচেন এবং আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ঠিক এই পজিশানে আমরা কিচেনটা পেয়ে যাচ্ছি। খুবই স্পেসিয়াস একটা কিচেন, ডবল কিচেন থাকছে, একটা উপরে থাকছে একটা নিচে থাকছে। কিচেনের ঠিক উপরে আমরা একটা স্টোর রুম পেয়ে যাচ্ছি। স্টোর রুমটা ভীষণই বড় এবং কিচেনের বাইরেই আমরা একটা আউটসাইডে যাওয়ার জন্য একটা রাস্তা পেয়ে যাচ্ছি। আউটসাইডে যাওয়ার রাস্তার ঠিক আগে আমাদের টয়লেটটা থাকছে। খুবই স্পেসিয়াস একটা টয়লেট। টয়লেটের উপরে দেখতে পাচ্ছেন বাঙ্ক, যেটা আপনারা পাচ্ছেন পুরোটাই আপনারা একটা স্পেসিয়াস বাঙ্ক পেয়ে যাচ্ছেন। আপনাদের আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি। আউটসাইডে আরেকখানা টয়লেট করা রয়েছে গেস্টের জন্য। আপনাদের এই টয়লেটটা আপনারা ইউজ করতে পারেন। পিছনে দেখতে পাচ্ছেন এতখানি স্পেস ছেড়ে আপনাদের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেড করা রয়েছে। এইখানটা আপনারা কোনো অনুষ্ঠান হলে এইখানটা আপনাদের রান্নাবাড়ি বা এখানটায় আপনারা স্পেসটা আপনারা ইউজ করতে পারবেন। এবং এদিকটা সিধা আমরা গ্যারেজটা পেয়ে যাচ্ছি। গ্যারেজটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। জলের যে রিজার্ভারটা রয়েছে আমাদের ঠিক এই পজিশানে আমরা পেয়ে যাচ্ছি। এবং স্টেজ দেখতে পাচ্ছেন মেন রাস্তাটা। আপনাদেরকে বাড়ির ব্যাক সাইডগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো ড্যাম পাবেন না। খুবই স্ট্রং একটা হাউস। প্রত্যেকটা কনস্ট্রাকশন কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখতে পারেন, খুবই ভালোভাবে বানিয়েছেন যিনি বানিয়েছেন। খুব সুন্দর জানলার উপরের কাজগুলো করা রয়েছে। দরজার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং সামনে যে ডিজাইনটা করা হয়েছে সুপার ডিজাইন দেওয়া হয়েছে। এইসব ডিজাইনিংয়ের জন্য কিন্তু অনেক খরচা পড়ে যায় যখনই কেউ বাড়ি বানায়। সিম্পল বাড়ি বানানোর মধ্যে একটা খরচা আলাদা রকম থাকে এবং এরকম সুন্দর একটা ডিজাইন করা বাড়ি বানাতে গেলে অনেকটাই এক্সট্রা টাকা পে করতে হয়। এরপরে আমরা বেডরুমগুলো দেখে নেবো এক এক করে। আমরা প্রথমে মাস্টার বেডরুমটা দেখে নেবো। এটা মাস্টার বেডরুমে ঢোকার আগে আমরা প্রথমেই দরজাটা দেখে নেব। প্রত্যেকটা দরজা জানলা সেগুন কাঠের আপনারা পাচ্ছেন।
এবং ঘরটাও দেখতে পাচ্ছেন খুবই স্পেসিয়াস একটা ঘর। এত বড় একটা কিং সাইজ বেড পাতার পরও আপনারা এরকম ধরনের 2-3খানা আলমারি আপনারা রাখতে পারবেন। সঙ্গে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং এরিয়াটা, এরকমও আপনারা একটা স্পেস ইউজ করতে পারবেন। এরপরে এটা ব্যালকনি দেখাচ্ছি, রোড সাইড ব্যালকনি। ব্যালকনিটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনিংয়ে করা রয়েছে। আউটসাইডে যাওয়ার জন্য ব্যালকনি থেকেও একটা রাস্তা রয়েছে। এবং এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে যে কাজগুলো করানো রয়েছে, এগুলো খুবই সুন্দর লাগছে, বাড়িটাকে আরও ভিউটা আরও সুন্দর লাগছে এইসব করার জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো থাকছে। সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা এত সুন্দর হাউস। পাশেই আমরা যে গ্যারেজটার কথা বলেছিলাম, এটা আমাদের গ্যারেজের পজিশান। এখানে আপনারা প্রায় 2খানা গাড়ি আপনারা রাখতে পারবেন। বাইক রাখার জন্য এই স্পেসটা উপরে সেট করা হয়েছে এবং খুব সুন্দর লক করা রয়েছে দুদিকে সেফটির জন্য। আমরা যে ব্যালকনিটাতে আছি, ব্যালকনির আপনারা সিলিংও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনে থাকছে। নিচটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচটা আপনারা এখানটা টাইলস ইউজ করা হয়েছে, তবে ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আপনারা দানা মোজাইকের পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নেব। এটা আমরা সেকেন্ড বেডরুমে এন্টার করছি। সাউথ ফেসিং দুটো বেডরুমই সাউথ ফেসিং। উপরের যে দুটো বেডরুম দেখালাম ওই বেডরুম দুটো সাউথ ফেসিং। বেডরুমে ঢোকার আগে আমরা প্রত্যেকটা দরজা কিন্তু সেগুন কাঠের পেয়ে যাব, দরজা জানলা যেগুলো রয়েছে। এরকম একটা স্পেসিয়াস একটা বেডরুম, মোটামুটি 13 থেকে 14 ফিট বাই 12 ফিট মতন লম্বা হবে। প্রত্যেকটা বেডরুমে আপনারা দুটো করে উইন্ডো পেয়ে যাচ্ছেন, প্রপার ক্রস ভেন্টিলেশনের সুবিধা রয়েছে এবং এসি পয়েন্ট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা বেডরুমে। তো বন্ধুরা, আপনারা বাড়িটা কীরকম দেখলেন আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি বাড়ি কিনতে চায় তাকে এই বাড়ির ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন। খুবই একটা ভালো বাড়ি, আমি আপনাদেরকে রিকমেন্ড করব। যদি আপনারা চন্দননগরে বাড়ি কিনতে চান, এই বাড়িটা একবার অবশ্যই এসে আপনারা ভিজিট করুন। আপনারা বাড়িটা ভিজিট করতে চাইলে আমার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে রয়েছে, আপনারা ডেসক্রিপশান বক্স থেকে আমার নাম্বার নিয়ে এবং লোকেশান দেখে নিয়ে আপনারা আমাদের সাথে প্রপার কন্ট্যাক্ট করে নিন। আর যেই জায়গাতে রয়েছে বাড়িটা খুবই ভালো, মাত্র 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা চন্দননগর স্টেশন পেয়ে যাচ্ছেন। আর সামনেই লোকাল বাজার, সামনে একটু এগিয়ে গেলে দিল্লি রোড, সব কিছুই আপনারা কাছাকাছি পেয়ে যাচ্ছেন। একটা ওয়েল কানেক্টেড একটা জায়গা। বাড়িটা 2 কাঠা 1 ছটাক জায়গার মধ্যে রয়েছে, প্রপার কাগজপত্র ওকে রয়েছে। আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিয়ে বাড়িটা পারচেস করতে পারেন। বাস্তু জমি রয়েছে। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।